আমার সাথে জন্ম নেব না। তখন বলেছিল, না তোমাকে আর আমি কাঁদাবো না, তোমাকে আর কাঁদাবো না, তোমাকে আমি এখন এই পরের জন্য তোমাকে শান্তি দেব, তোমাকে সেই শান্তি নাম নিয়েই তুমি আমার সাথে আবির্ভূত হব এই শূন্য কোণে। তো ইনি এসেছে গারস্থ ধর্ম জীবকে শিক্ষা দেওয়ার জন্য, যে গারস্থ ধর্ম, যে গৃহেতে থাকিয়া যার হয় ভাবোদয়, সেই তো পরম সাধু জানিবে নিশ্চয়। আমরা একটিমাত্র উদাহরণ দিয়ে সেই গারস্থ ধর্মের মূল প্রণেতা যিনি ছিলেন, তিনি এই বড় কর্তা কৃষ্ণদাস। ইনি তার 5 ভাই নিয়ে যখন সেই সপলাডাংলায় জমিদার সূর্যমণির কুচক্রী নায়েবের চক্রান্তের শিকার হলেন, মিথ্যা দেনার দেয়, যে কৃষ্ণদাসের কাছ থেকে তার জমিদারি রক্ষা করার জন্য 700 টাকা ধার নিয়েছিল, পৌষ মাসে ফেরত দেবে, সেখানে পৌষ মাস চলে গেল, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, ভাদ্র মাস এসে গেল, তারপরেও কোনো টাকা পরিশোধ করলো না। তখন সেই তার চক্রান্তের শিকার হয়ে তার ভিটামাটি ছেড়ে যখন এই ওড়াকান্দিতে পত্তনি নেওয়ার জন্য আসলেন, ওড়াকান্দিতে তারা পত্তন নিলেন, এবং এইখানে তারা যখন সুখে শান্তিতে বসবাস করতেছেন, সেই কৃতকর্মের ফল জমিদার সূর্যমণি নায়েব তারা পেয়েছিল। সূর্যমণি জমিদার তার ছোট ভাইকে পাঠিয়েছিল কৃষ্ণদাসকে ফিরিয়ে নেওয়ার জন্য। যখন তাকে ফিরিয়ে নিতে পারল না, ভাইরা মিলে একত্রে কথা বলতেছিলেন, তখন কৃষ্ণদাস ভাইদের ডেকে বলল যে, ভাই আমরা তো খুব ভালোভাবে আছি, এখন প্রত্যেকের সংসার বড় হচ্ছে, আয় আমরা এখন পৃথক হই। এই যে একটা গারস্থ ধর্মের যে একটা প্রচলন উনি করলেন, যে সদ্ভাব সংসার জীবনে ভাইয়ে ভাইয়ে সবসময় পৃথক হতে হয়, এটা আমরা চিরচরিত প্রথা, কিন্তু পৃথক হওয়ার একটা জ্বলন্ত উদাহরণ দৃষ্টান্ত কৃষ্ণদাস দেখিয়েছেন। কখন পৃথক হতে হবে? যখন তারা ভালো সদ্ভাব, সবাই সুন্দর একসাথে আছে, মিলেমিশে আছে। তখন বলল যে, আমার কাছে 1000 মুদ্রা আছে। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরও স্বেচ্ছায় বললেন যে, আমার কাছে 500 টাকা আছে। এই 1500 টাকা 5 ভাই সমান 300 টাকা করে ভাগ করে নিয়ে পৃথক হয়ে গেলেন। এই যে একটা গারস্থ ধর্মের যে একটা দৃষ্টান্তমূলক জ্বলন্ত উদাহরণ সেই বড় কর্তা কৃষ্ণদাস আমাদের দেখিয়ে গিয়েছেন। আমি অনুরোধ করব, তারই ধারাবাহিকতায় আমরা যারা সমাজে বসবাস করছি, আমরা যারা অনেকের একাধিক ভাই আছে, ভাইয়ে ভাইয়ে যখন সদ্ভাব থাকবে, তখনই যেন আমরা নিজেদের ভিতর আলোচনা করে সদ্ভাব বজায় রেখে আমরা যেন সেই পৃথক হই। এই গারস্থ ধর্মের একটা জ্বলন্ত উদাহরণ সেই পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী শ্রী কৃষ্ণদাস দেখিয়েছেন। এটি যেন আমাদের সেই বাস্তব জীবনে গারস্থ ধর্ম পালনের জন্য, পালনার্থে আমরা যেন সেইটারই অনুসরণ করি, আমি সকলের কাছে সেই আহ্বান জানাবো। আমার স্নেহস্পদ ছোট ভাই একটু অনুরোধ জানিয়েছেন, আমরা যেন সকলে মতুয়া হই। আমি অনুরোধ জানাবো, মতুয়া আমরা হতে পারবো কিনা জানি না, মতুয়া হওয়া এত সহজও না। আমি অনুরোধ জানাবো, পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যে দ্বাদশ আজ্ঞা দিয়েছেন, সেই দ্বাদশ আজ্ঞা হৃদয়ে ধারণ করে আমরা যেন আমাদের ভবিষ্যৎ জীবনের পাথেও আমরা গুছিয়ে নিতে পারি, এই আহ্বান জানাবো। আরেকটি বিষয়, আপনারা হয়তো জানেন, গত বছর এখানে একটি মহামহোৎসব হয়েছিলেন। ঠাকুর পরিবারে পূর্বে যারা উঠে গিয়েছিলেন, সেই গুরুচাঁদ ঠাকুরের নাতি শ্রীপতি ঠাকুর, ভগবতী প্রসন্ন ঠাকুর, মঞ্জুলিকা মাতা এবং মহামতুয়াচার্য শ্রী শ্রী শশীপতি ঠাকুরের সেই মহোৎসব হয়েছিলেন। সেই মহামতুয়াচার্য শ্রী শ্রী শশীপতি ঠাকুর একটি কথা বলতেন, এটি সবসময় উনি বলতেন, একজন
মতুয়া যদি আরেকজন মতুয়াকে আলিঙ্গন করতে না পারে তাহলে সে মতুয়া না। আমরা এই জিনিসটা আমি সব জায়গায় আমি বলে থাকি, অনুরোধ করে থাকি। মতুয়াদের ভিতর অনেক সংগঠন থাকতে পারে। মুক্তিবাদী শিব অবতার ভগবান গুরুচাঁদ বলেছেন, যে জাতির বল নেই সে জাতির, যে জাতির দল নেই সে জাতির বল নেই। আমাদের সংগঠন আরো হোক, আরো একাধিক সংগঠন হোক, আমরা যেন একটা সংগঠন আর একটা সংগঠনের বিরুদ্ধাচরণ না করি। আমরা যেন এক হতে পারি, ঐক্যমতে আমাদের সকলের যেন একটি মাত্র পরিচয় হয়, আমরা মতুয়া। তো এইটি আমি সেই মহামতুয়াচার্য শ্রী শ্রী শশীপতি ঠাকুরের যে এটা আমি বলবো বাণী, যে একজন মতুয়া আরেকজন মতুয়াকে যেন আমরা আন্তরিকভাবে আলিঙ্গন করতে পারি, আমরা যেন ভেদাভেদ ভুলে যেয়ে আমাদের যেন এই পরিচয় ফুটে ওঠে যে আমরা মতুয়া। আপনাদের আনন্দের সাথে আরেকটি বিষয় জানাচ্ছি যে এই অনুষ্ঠানটা মূলত শুরু হতেও একটু দেরি হয়েছে। আপনারা সকলে জানেন যে আমরা ঘৃতকান্দি শ্রী শ্রী হরি গুরুচাঁদ মন্দির, যেখানে পাশাপাশি দুটি মন্দির, ওখানে আপনারা জানেন মহাবারণের সময় ওখানে ওই মাঠে প্রসাদ বিতরণ করা হয় ওই মন্দিরের সামনে। ওখানে আজকে শ্রী শ্রী হরির লীলামৃত স্কুল উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ষষ্ঠ পুরুষ এবং সপ্তম পুরুষ বৃন্দ ওখানে উপস্থিত ছিলেন। আমাদের শ্রী শ্রী লীলামৃত স্কুল স্থাপনের মূল উদ্দেশ্য হচ্ছে ছোট ছোট বাচ্চা বা যারা লেখাপড়া শেষ করছে, ছোট থেকে বৃদ্ধা পর্যন্ত সকলেই এই স্কুলের ছাত্র হয়ে আমাদের সেই রসরাজ তারক সরকার রচিত যে লীলামৃত গ্রন্থ, সেই আলোকে ছোটদের শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর একটি বই লেখা হয়ে গেছে সরল ভাষায়, এবং এতে সব লীলা, ঠাকুরের সব লীলা উপাখ্যান সুন্দর করে লেখা আছে। এটি পড়ে যেন সকলে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, সেই মুক্তিবাদী শিব অবতার ভগবান গুরুচাঁদ ঠাকুর, এদের সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা জন্মে। আমাদের মহামতুয়াচার্য শ্রী সম্পদ ঠাকুর, সভাপতি আন্তর্জাতিক মতুয়া প্রচার মহাসংঘ, ওনার উদ্যোগে এবং মতুয়া শ্রী রতন মণ্ডল মাদারীপুর কালকিনি উপজেলায় ওনার পৃষ্ঠপোষকতায় এই যেখানেই হরি মন্দির আছে বা যেখানে গুরুচাঁদ মন্দির আছে, এমনকি যেখানে দুর্গা মন্দির, আমরা খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় গত 19শে সেপ্টেম্বর বলাই সাধুর আশ্রমে, বলাই সাধুর প্রতিষ্ঠিত শ্রী শ্রী হরি মন্দির, সেখানে এক জায়গায় বসে আমরা 23টা স্কুল উদ্বোধন করি। সেখানে ছিল 87তম, আজকে এখানে 88তম শ্রী শ্রী লীলামৃত স্কুল উদ্বোধন হলো। এই 100তম শ্রী শ্রী লীলামৃত স্কুল প্রতিষ্ঠা হলে এই শ্রীধাম ওড়াকান্দিতে সেই 100টি স্কুলের শিক্ষকদের নিয়ে একটি কর্মশালা, একটা অনুষ্ঠান হবে, সেটাও খুব জাঁকজমক সহকারে। আজকে সেই সুদূর মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুরে মতুয়া শ্রী রতন মণ্ডলের বাড়িতে যে শ্রী শ্রী লীলামৃত স্কুল প্রতিষ্ঠিত হয়েছে, যেটিকে আমরা একটি মডেল স্কুল হিসেবে ধরি, সেখানকার ছোট ছোট সোনামণিরা এখানে উপস্থিত হয়েছিল। তারা এখানে আজকে তাদের সেই পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, বন্দনা, তারপরে অনেক কিছু তারা আজকে এখানে দেখানোর কথা ছিল, কিন্তু পরিস্থিতি পরিবেশের প্রেক্ষাপটে তারা হয়তো সেই সুযোগ পেল না। অন্য অন্য কয়েকটা লীলামৃত স্কুলের ছাত্রছাত্রীরা কিছুটা এখানে দেখিয়েছেন। তো আমরা আপনাদেরকে অনুরোধ করব, যেখানেই সুযোগ থাকুক, যেখানে হরিভক্ত আছে, মন্দির নাই, আপনার লক্ষ্মীকালীর পাশগ্রাম ডুমুরিয়া, সেখানে কোনো মন্দির নাই, কিন্তু তারা ইচ্ছা পোষণ করছে লীলামৃত স্কুল স্থাপন করার জন্য। মতুয়া মধুসূদন অধিকারীর বাড়িতে আমরা সেখানে স্থাপন করে দিয়েছি। সেখানে 60 জনের মতো ছাত্রছাত্রী অধ্যয়ন করে। এখানে প্রত্যেক শুক্রবার বিকালে এই লীলামৃত স্কুল ক্লাস নেওয়া হয়, 1 থেকে 1.5 ঘন্টা মাত্র। এখানে সপ্তাহে মাত্র একটা দিন শুক্রবার রাখা হয়েছে, এই কারণে যে স্কুল কলেজের যারা অধ্যয়ন করে তারাও যেন এই লীলামৃত স্কুলে ভর্তি হতে পারে। যেমন গুরুচাঁদ ছাত্রাবাস, যেটা খুলনা বিভাগীয় হরি মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে, ওখানে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং পড়ে, তারাও ওই লীলামৃত স্কুলে তারা
ক্লাস করে, তারাও ওখানকার ছাত্র। তো আমি অনুরোধ করব, আপনাদের যদি কোনো ধরনের এরকম ইচ্ছা থাকে, সুযোগ থাকে শ্রী শ্রী লীলামৃত স্কুল স্থাপনের, তাহলে আপনারা যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাদেরকে স্কুল স্থাপনে সহায়তা করব। এবং পৃষ্ঠপোষক যিনি মতুয়া শ্রী রতন মণ্ডল, ওনার পক্ষ থেকে যতজন ছাত্র ততটি বই বিনামূল্যে বিতরণ করা হবে, দেওয়া হবে। তো